মান কানাত নিয়াতুহু তালাবাল আখিরাহ, পৃথিবীতে যে মানুষটা তার তামাম ইরাদাকে আখিরাতের তলবের জন্য নির্দিষ্ট করে নাই, যার নিয়তটা, যার ইচ্ছা এবং যার ইরাদা সব ক্ষেত্রে আখিরাত এর অন্বেষণ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন এই লোকটার কলবে আল্লাহর পক্ষ থেকে গিনা ঢালিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জালাল্লাহু গিনাহু ফি কলবিহি, আল্লাহ তার নিজের তরফ থেকে গিনা মানে স্বয়ং সম্পূর্ণ হওয়ার মানসিকতা আল্লাহ রব্বুল আলামিন এই মানুষটার কলবে ঢেলে দেন, যার কারণে একটা কপরদক না থাকুক, কিন্তু এই মানুষটা এক কশিন কালেও তাকে দুনিয়ার কোনো মিসকিন ভাবে না। সুবহানাল্লাহ। মনের দিক থেকে সে ধনী হয়ে যায়। এই ধনটা, এই দৌলতটা কে দান করেন? তবে এক শ্রেণীর মানুষের জন্য, তারা কারা? যারা পরকালকে তাদের নিয়ত অন্বেষণ হিসেবে গ্রহণ করে। শুধু তাই নয়, ওয়াজামালাহু শামলাহু, আমিন বলেন। ওয়াজামালাহু শামলাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কিয়ামতের প্রস্তুতির জন্য যা কিছু প্রয়োজন তার যাবতীয় আসবাব রে আল্লাহ পাক তার জন্য একত্রিত করে দেন। সুবহানাল্লাহ। ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, সুবহানাল্লাহ। এই লোকটা আখিরাতকে তার নিয়ত করে বানায়, এই লোকটা আখিরাত রে তার তলব বানাইয়া নেয়, সমস্ত ব্যাপারে আখিরাতকে অন্বেষণ করে। আল্লাহর নবী বলেন ওয়াতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, অথচ দুনিয়া তার কাছে আসে। সুবহানাল্লাহ। দুনিয়া তার কাছে আসে। আল্লাহু আকবার বলেন। দুনিয়া পিছনে এসে দৌড়াতে হয় না, দুনিয়া তার ভক্ত হইয়া তার পিছনে পিছনে তার হাতে ধরা দেয়। আল্লাহর নবী বলেন ওমান কানাত নিয়াতুহু তালাবাদ দুনিয়া জাআলাল্লাহুল ফাকরা বাইনা আইনাই, আর যে ব্যক্তি দুনিয়ার তলবটাকে তার নিয়ত বানাইয়া নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দুই চোখের সামনে শুধু দারিদ্রতা আর দারিদ্রতা দিয়ে পরিপূর্ণ করে দেন। তার দুই চোখের সামনে শুধু দারিদ্রতা পেশ করেন, যার কারণে এই দুনিয়ার পিছন থেকে সে একটা মুহূর্ত ফিরে আসতে পারে না। আগের অবস্থায় দুনিয়াটা তার গোলাম হয়, পরের অবস্থায় সে নিজে দুনিয়ার গোলাম হয়ে যায়। আল্লাহ নবী বলেন এই অবস্থায় দুনিয়ার ব্যাপারে আল্লাহ তার জন্য যা লিখে রেখেছেন এর চেয়ে কপরদক পরিমাণও বেশি পায় না, কিন্তু এইভাবে দুনিয়ার গোলামি করতে করতে সে শেষ হইয়া যায়। ও ভাইরা আমার, ও বন্ধুগুলি আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাত আর দুনিয়াকে মানুষের সামনে এই যেভাবে পেশ করেছেন, পৃথিবীর আজ পর্যন্ত পৃথিবীর কোনো দর্শন দিয়ে এত সুন্দর করে পেশ করা যায় নাই। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই হাদিস থেকে তামাম দুনিয়ার মানুষকে দুই ভাগ করা হয়েছে। এক শ্রেণীর মানুষ তার জীবনে, ইহ জীবনে যা কিছু করে সব কিছুর টার্গেট থাকে তলবুল আখিরাহ, আখিরাত অন্বেষণ। সুবহানাল্লাহ। এই অবস্থায় এই লোকটা যদি ফকির হয়, দুনিয়ার সবচেয়ে দরিদ্র মানুষ হয়, তাইলে এই দুনিয়ার সবচেয়ে বড় ধনীর চেয়ে তার পজিশন দুনিয়াতেও বড়, আখিরাতেও বড়। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসনাতান ইয়াকরাহুহুমা ইবনু আদম, ইয়াকরাহুল মাউতা
হুয়া খায়রুল লাহু মিনাল ফিতনা ওয়া ইয়াকরাহু কিল্লাতাল মাল। আল্লাহর নবী বলেন দুইটা জিনিস আছে, পৃথিবীর মানুষ ইবনু আদম বনি আদম এইটাকে অপছন্দ করে। একটা হলো মৌত, অথচ এই দুনিয়ার ফিতনার চেয়ে তার মৌতটা তার জন্য ভালো। সুবহানাল্লাহ। তাই বলি আবার আল্লাহ রাসূল মৌতকে কামনা করা নিষেধ করেছেন, আপনি মৌত কামনা করবেন না। আমার বন্ধুরা, এরপরে আল্লাহ রাসূল বলেন পৃথিবীর মানুষ আরেকটা জিনিস অপছন্দ করে, কিল্লাতুল মাল। ওয়া কিল্লাতুল মাল আকাল্লুন লিল হিসাব। পৃথিবীর মানুষ মৌত পছন্দ করে, আর পৃথিবীর মানুষ কম মাল অপছন্দ করে। আপনারা বলেন তো দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কথাটা বলেছেন, শেষের যে কথাটা, প্রথম যে কথা, শেষের যে কথা, এই দুইটার চেয়ে চরম সত্য কথা আর আছে? মৌতকে অপছন্দ করে না এরকম কেউ আছে? কেউ মরতে চায়? কথা বলেন, কেউ মরতে চায় না? মরতে চাই না, মরিতে চাই না এই ভুবনে। হ্যাঁ, এই সুন্দর পৃথিবীতে আমি বারবার বাঁচতে চাই, থাকতে চাই, কিন্তু মৃত্যু আমাকে ধরবেই ধরবে। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন ওয়া কিল্লাতুল মাল। পৃথিবীর মানুষ বনি আদমের আরেকটা বৈশিষ্ট্য হলো কম সম্পদ সে অপছন্দ করে। ওয়া কিল্লাতুল মালি আকাল্লুন লিল হিসাব। অথচ এই কম মাল হিসাবের জন্য সবচেয়ে আকল, সবচেয়ে নগণ্য। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কম মাল যার, কিয়ামতের দিন তার হিসাবটা হবে খুব দ্রুত, ঠিক না? তার অডিট হবে খুব সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর বেশি মাল যার, তার হিসাবটা হবে অত্যন্ত লম্বা। মুআজ্জাজ হাজিরিন, প্রথম যে হাদিস, সেই হাদিস থেকে আমরা কি দেখলাম? যদি আখিরাতকে আমরা আমাদের তলব, আমাদের নিয়ত বানাইয়া নেই, তাইলে দুনিয়াটা আমাদের তাবে হয়। দুনিয়াটা আমাদের কি হয়? তাবে হয়। এখন আপনি বলেন, একটা নদী, একটা ঝর্ণা থেকে, একটা ছড়া থেকে, একটা নালা থেকে যদি আপনি পানি নিজে বালতি দিয়া উঠাইয়া আনেন, আনিয়া একটা জমিতে দেন, তাইলে কয়েক মাস লাগবে, ঠিক কিনা? আর যদি এই ব্যবস্থা থাকে, এই নদীর স্রোতকে যদি আপনি বাঁধ দিয়ে আটকাতে পারেন, এক পর্যায়ে এই পানিটা এমন স্তরে পৌঁছে যাবে, তখন আপনার জমির স্তরের চেয়ে এই পানির স্তর উপরে উঠে যাবে। আর তখন আপনি যখন নালা করে দিবেন, পানিকে আর আপনি আনতে হবে না, পানি নিজে পথ খুঁজাইয়া আপনার জমিতে চলে আসবে। কথা বুঝতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তথ্যটা বললেন, সুবহানাল্লাহ, এই যে তথ্য, এই তথ্য দুনিয়ার কোনো ইকোনমিক্সে, দুনিয়ার কোনো বিবিএ ম্যানেজমেন্টে, দুনিয়ার আপনার অর্থনৈতিক সমৃদ্ধির কোন ধরনের সূত্রের মধ্যে এটা পাওয়া যায় না। এই পৃথিবীকে আপনার পিছনে লাগাইবার জন্য একটাই ফর্মুলা, সেটা হলো আপনি আখিরাতকে আপনার তলব বানিয়ে নেবেন, আপনার যাবতীয় নিয়াত আখিরাতকে বানিয়ে দিবেন। তখন ওই নালার মতো পানি যেমনি আপনার অটোমেটিক আপনার জমিতে চলে আসবে, দুনিয়া তখন আপনার পিছনে আসবে, আপনি দুনিয়ার পিছনে যাওয়া লাগবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য তোমার জীবনের যত শাহওয়াত, জীবনের যত চাকচিক্য, জীবনের যত চাওয়া, জীবনের যত মালিন্য, জীবনের যত গর্হিত মনোবাসনা, সব কিছুরে যদি তুমি তাকওয়াল্লাহ দিয়ে বাঁধ দিয়ে আটকাইতে পারো, তাইলে এটা এমন ভাবে বন্ধ হবে, শেষ পর্যন্ত তুমি দুনিয়ার গোলাম নয়, গোটা দুনিয়া তোমার গোলাম হইয়া তোমার পিছনে আসবে। সুবহানাল্লাহ। ও বন্ধুগুলি আমার, ও ভাইরা আমার, সূরাতুল ফাজরের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ,
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাসূলের দুইজন সাহাবীর ব্যাপারে এটা নাজিল হয়েছে। কয়জন সাহাবী? একজন হলেন হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ও ভাইগুলি আমার, ও বন্ধুগুলি আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমার তাফসীরের অবস্থায় বলতেছেন, এই যে আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এইটা বান্দাকে ডাক দেওয়া হবে সাকরাতের হালতে। মউত যখন তার সামনে হাজির, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বান্দারে ডাক দিবেন। সুবহানাল্লাহ। কিভাবে ডাক দিবেন? ও ভাইরা আমার, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন মউতের প্রাক্কালে ঠিক সেই নিনাদটাই দিয়েছেন। কোরআনে হাকিমের সূরাতুল ফজরের শেষ আয়াতে আল্লাহ যা ঘোষণা দিয়েছেন, এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন এবং হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। ও ভাইরা আমার, এবার হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি আমি হতে পারি, বিশাল বিত্ত বৈভব থাকবে, কিন্তু সাকরাতের সাথে সাথে আল্লাহ তোমাকে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। সুবহানাল্লাহ। ও বন্ধুগুলি আমার, ও ভাইরা আমার, আমার বন্ধুরা, এখানে ইরজিই বলতেছেন আল্লাহ ফিরে আয়। ও আমার বান্দা, তুই ফিরে আয়, তোর রবের দিকে ফিরে আয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে পাঠিয়েছেন কে? কথা বলেন না। আমাদেরকে পৃথিবী পাঠিয়েছেন কে? আল্লাহ পাক পাঠিয়েছেন। আবার সেই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইরজিই ইলা রাব্বিক। এইরকম একটা কবিতা বাংলা ভাষায় আছে। বাংলা ভাষায় একটা কবিতা আছে। আমি যখন এই কবিতা পড়লাম, দেখি এই মা তার সন্তানকে ডাকতেছে, আল্লাহ পাক যেমনি সকরাতের হালতে তার প্রিয় মুমিন বান্দাকে ডাকে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আদরের সন্তান বাইরে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, মা তারা কাজে পাঠাইছে অথবা কোনো বিশেষ দায়িত্ব দিয়ে পাঠাইছে। এখন মা অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত বাহির হয়ে বলতেছে, ফিরে আয় খোকা, ফিরে আয়। এরকম একটা ছোড়া আছে না, আয় খোকা ফিরে আয়, মায়ের কুলে তুই ফিরে আয়। এটা এটা আমি বলতেছি না যে আল্লাহর কাছ থেকে, মানে ভাষাটা এরকম ঠিক। সুবহানাল্লাহ। একটা মা তার সন্তানকে ডাকছে। হ্যাঁ আমার বন্ধুরা, আমার ভাইরা, সন্তান বাইরে কাজ করে, মা দীর্ঘক্ষণ দীর্ঘ রজনী পর্যন্ত অপেক্ষায় থাকে। এবার মা ঘর থেকে বের হয়, ওয়া কয়, বাবারে ফিরে আয় এখন। বলে কি বলে না? মা যখন সন্তানরে ঘরে ফিরার ডাক দেই, এইটা স্নেহের ডাক না গজবের ডাক? আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে একটা মা তার সন্তানকে আরামের বিছানা থেকে উঠাইয়া কাজে পাঠাইয়া দেয়। বিকেল বেলা সন্তানের বাবা নাই, কেউ তারে ডাকতে যায় না, মা নিজ হাতে লন্ঠন নিয়ে বাইর হইয়া ডাকে, অমুক রে, ও বাবা তুই কই, ফিরে আয় করে। এইরকম নজির আমাদের দেশে বিভিন্ন সময় আছে কি নাই? যখন আছে কি নাই? আমার বন্ধুরা, আল্লাহ জান্নাতের মতো অভিজাত একটা বিশাল অভিজাত এলাকা থেকে আল্লাহ দুনিয়াতে তোমারে আমারে পাঠাইছেন। আল্লাহ রব্বুল আলামিনের খলিফা হিসাবে বান্দা তার গোটা জীবনটা উৎসর্গ করে দিয়েছে। একেবারে জীবন স্বয়ং আল্লাহ বান্দাকে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। সুবহানাল্লাহ। এটা বিভিন্ন ভাবে হয়। কারো সামনে আল্লাহ রাব্বুল আলামিন
হাদিস শরীফের মধ্যে এসেছে মালাকুল মউত জান্নাতের বিশাল সাদা কাফন বান্দার সামনে নিয়ে উপস্থিত হন। আবার কারো জন্য স্বয়ং জান্নাত আল্লাহ দেখাইয়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। ও ভাইরাম, রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে সন্তুষ্টজনক জায়গায় তুই চলে আয়। আল্লাহর জান্নাতে একটা কক্ষ আছে, এই কক্ষের নাম হলো মারদিয়া। আর আল্লাহর জান্নাতে ওই কক্ষে আপনার জন্য আল্লাহ পুরুষ হিসাবে, আপনার খাদিমা হিসাবে যারে নিয়োগ দিয়েছেন তার নাম হলো মারদিয়া। সুবহানাল্লাহ। এখন হতে পারে কাউকে আল্লাহ জান্নাতের কাফন দেখাবে, জান্নাতের কাফনটা দেখিয়া দেখিয়া আনন্দ আর আত্মহারা হয়ে যাওয়া, ইয়া রাব্বি বলতে বলতে তার দম ফুরিয়ে যাবে। কেউ রাদিয়াতাম মারদিয়া, এতটুকু পর্যন্ত জান্নাতে তার কক্ষটা দেখবে, দেখতে দেখতে তার প্রাণ বায়ুটা উড়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। ও বন্ধুগুলি আমার, ও ভাইরা আমার, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ এটা নাজিল করেছেন। এবার বলেন তো দেখি, ওসমান দুনিয়াতে গরিব ছিলেন না ধনী ছিলেন? ছেলে কোন, গরিব না ধনী? ধনী ছিলেন। ও বন্ধুগুলি আমার, পৃথিবীতে এমন কত বাদশাহ আছে, তার সমস্ত বাদশাহীর মূল টার্গেট ছিল আখিরাতে। মূল বাদশাহ যিনি, আল্লাহ রব্বুল আলামিনের আখিরাত তলব করেছে। আল্লাহ রব্বুল আলামিন তার গোটা বাদশাহীটারে তার জন্য কিয়ামতের ময়দানের জান্নাতের ওসিলা বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী কিয়ামতের দিন তার দরজা বুলন্দির ওসিলা। সুবহানাল্লাহ পড়েন। দাউদ আলাইহিস সালাম নবী ছিলেন, সাথে বাদশাহ ছিলেন, বিশাল অস্ত্র শস্ত্র তার হাতে ছিল। কিয়ামতের ময়দানে তার এই বিশাল বাদশাহী নাজাতের ওসিলা হয়ে যাবে। আমার বন্ধুরা, জুলকারনাইন বাদশাহ ছিলেন, যিনি তাম পৃথিবীর উত্তর এবং দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম সফর করেছিলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, সেই জুলকারনাইনের মতো বাদশাহ, এত বিশাল বাদশাহ, তার গোটা বাদশাহী আল্লাহ পাকের কাছে নাজাতের ওসিলা হয়ে গেল। ঠিক না? জোরে খন ঠিক না? ও বন্ধুগুলি আমার, আবার এদিকে আমার দেশের অনেক ফকির মাথায় লাল পট্টি বান্ধে জঠা লাগাইয়া দুনিয়াতে মিসকিন বনে, ফকির বনে। বলেন তো, এই দুনিয়াতে যে ফকির সাজলো, তার এই ফকিরই কিয়ামতের দিন তার জন্য নাজাতের জরিয়া হবে না জাহান্নামের কারণ হবে? কথা বলেন না? তাইলে বোঝা গেল, যদি বাদশাহ তলাবুল আখিরা যদি হয়, তোমার বাদশাহী যদি আখিরাতের অন্বেষণ হয়, তোমার বাদশাহী কিয়ামতের দিন তোমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। দুনিয়াতে যদি তুমি ফকির হও আর উদ্দেশ্য আখিরাত নয়, উদ্দেশ্য হলো দুনিয়া তালাশ করা, দুনিয়াতে যদি তুমি ফকির হও, উদ্দেশ্য ফকির মেলা করা, দুনিয়াতে তুমি নিঃস্ব হইয়া, তুমি বাস্তবে তুমি নিঃস্ব হইয়া সব ছাড়িয়া যদি তুমি দুনিয়ার ফকির মেলা সাজাইবার বান করো, ও বাইরে, এই ফকির হইয়া, এই জুহুদুন ফিদ দুনিয়া, এই দুনিয়া ছাড়লা ঠিকই, কিন্তু খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঠিক না? তাইলে বোঝা গেল, বাদশাহ হলেও কিয়ামতের দিন নাজাত পাওয়ার জরিয়া আছে, আবার ফকির হইয়াও কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। ঠিক না? আমার বন্ধুরা, এবার আসেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বিশাল বিত্ত বৈভবের মালিক, তিনি তার দুনিয়া দিয়া আখিরাতকে কিভাবে তলব করতেন একটা নজির দেই, শুনবেন? এটা আমার বানানো গল্প না, মুসলিম শরীফে হাদিস এসেছে, আরো বিভিন্ন সহিহ রিওয়ায়াতের মধ্যে এসেছে। আল্লাহর নবী একদিন আফসোস করে বললেন, আহারে, প্রচন্ড পানির অভাব, মদিনায় পানির অভাব, ভালো ভালো কুয়া যেগুলি, এগুলি ইহুদিদের দখলে, মুশরিকদের দখলে।
আল্লাহ নবী আফসোস করে বললেন, আহারে কেউ যদি মুসলমানদের জন্য পানি শূন্য মুসলমানের জন্য কিছু পানির ব্যবস্থা করে দিত। সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের ব্যাপারে একটা সুসংবাদ শুনাইয়া দিলেন। সুবহানাল্লাহ। খবরটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এই তামান্না ফিলআপ করার জন্য, আল্লাহর রাসূলের বাসনাটা বাস্তবায়ন করার জন্য তৎকালীন মদিনার সবচেয়ে উন্নত এবং ভালো পানির কুয়াটা ছিল বীরে রুমা। বীরে রুমা এটা ইহুদি এক মালিকের দখলে। পানিও ভালো, প্রচুর পানি পাওয়া যেত এবং সে এটা দিয়ে পানির ব্যবসা করত। তার কাছ থেকে পানি কিনে আনা লাগত। এখন চিন্তা করেন কি লাভজনক ব্যবসা না? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির কাছে প্রস্তাব দিলেন, ভাই তোমার বীরু রুমা যা মূল্য চাইবে তা দিতে আমি প্রস্তুত, বলো কত টাকা দাম? সুবহানাল্লাহ বলবেন না? কারণ কি, হযরত ওসমান ইবনে আফফান সেদিন কত নিয়ে গেছিলেন জানেন? সুবহানাল্লাহ। তার হাতে অর্জিত নগদ, তার সমস্ত ব্যবসার যত পুঁজি নগদ তার হাতে ছিল সব নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কেন গেছেন? আজকে বীরে রুমা যদি খরিদ করি, যা গিয়ে কিনবো, বিনিময়ে যেটা পাবো এর চেয়ে হাজার হাজার গুণ বেশি, যার সঙ্গে কোনো তুলনা হয় না। রাসূলুল্লাহর মহব্বত কাকে বলে? সুবহানাল্লাহ। হযরত ওসমান তার গোটা দুনিয়ার সম্পদ রে তিনি আল্লাহর রাসূলের এই তামান্না পরিপূর্ণ করার জন্য ইহুদির কাছে নিয়ে গেলেন। সেই কুয়াটার তৎকালীন সময়ে সর্বোচ্চ মূল্য হলে 1000 অথবা 2000 দিরহাম। 1000 অথবা 2000, তাও অনেক বেশি হয়ে যাবে। সে বলল, না ভাই আমি এটা বিক্রয় করব না। কেউ তার সোনার ডিম দেওয়া হাঁস বিক্রয় করতে চায়? এটা তার সোনার ডিম দেওয়া হাঁস না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই এক কাজ করো, অর্ধেক তুমি যা চাইবা তা দিয়ে দিব, অর্ধেক দাও। সে চিন্তা করলো অসুবিধা কি, বিরাট অঙ্কের একটা চাইম, দিতে পারলে দিল, নতুবা তো আর আপদ বিদায়। আর যদি আমি যা চাইব এটা দিয়ে দেয়, তাহলে তো আমার 14 গোষ্ঠী এখানেই পার পাইয়া যাবে। এদিকে অর্ধেক যদি নেয়, আমার বাকি অর্ধেক দিয়ে আমি পানির ব্যবসা চালাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অর্ধেক যদি দাও, যা চাইবা তা দিমু। বলল ঠিক আছে, আমি রাজি। অর্ধেক মালিকানা কত? সে বলল 12,000 দিরহাম। আল্লাহু আকবার বলেন। 1000 দিরহামে, তৎকালীন যে মুদ্রা ছিল, 1 দিরহাম, এইভাবে 1000 দিরহাম একত্রিত করলে 1 কেজি রূপা। রৌপ্য মুদ্রারে দিরহাম বলা হয়। তো 1000 রৌপ্য মুদ্রা মানে দিরহাম একত্রিত করলে 1 কেজি রূপা হয়। সেই হিসাবে 12,000 দিরহামে কয় কেজি রূপা হইছে? এখন আপনি হিসাব করেন 12 কেজি রূপার দাম বর্তমান বাজারে কত? 80 তুলায় শের হয় না? 80 তুলায় শের। তাইলে 1 শের সোনার দাম কত হবে? মিনিমাম 1500 টাকা হলেও কত হবে? 80,000-এর উপরে আরো 40, 1,20,000 টাকা। 1 লক্ষ কত? 20,000 টাকা। এইভাবে আপনি দেখেন 12 কেজি সোনার দাম কত? এখন বলেন তো দেখি, এমন কোন আশিকে রসুল আছেন যে এই রকম বর্তমানে 12 লক্ষ টাকা দিয়া একটা সামান্য ইন্দিরা যেটাকে বলে একটা কুয়া খরিদ করে আপনি উম্মতে মুসলিমার জন্য রসুলের ভালোবাসায় দিয়ে দিবেন? এরকম কেউ পাওয়া যাবে? আসলে পাওয়া যাবে? বলবো 12 লাখ টাকা দিয়ে দিতাম, তখন আরো বড় কিছু দিই না, এখানে ঠিক কিনা?
আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা 12,000 দিরহাম দিয়ে দিলেন ইহুদিরে। ইহুদি তো খুশি যে সারা জীবনে যা হাসিল কর্ম এক অর্ধেক বেশিয়াতা পাইয়া গেছি, এদিকে আমার অর্ধেকের ব্যবসা চলবে। এবার কুয়ার বন্টন হলো, অর্ধেক তোমার অর্ধেক আমার, সুতরাং একদিন তুমি পানি নিবা আর একদিন আমি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিরে রুমার অর্ধেক আমি খরিদ করেছি। ও মুসলমানগণ, ও মুহাজির আর আনসারগণ, আমার যেই দিন সেই দিন তোমরা সকলে তোমরা যা পারো পানি নিয়ে আসবা, যাতে 2 দিন চলে। সুবহানাল্লাহ বলেন। আমার যেই দিন তোমাদের জন্য মুক্ত করে দিলাম, মুসলমানরা 2 দিনের পানি একদিনে নিয়ে আসে, পরের দিন ইহুদি কাস্টমার পায় না। কি পায় না? তো সে ভাবছিল উসমান এটা তো মোল্লা বেটা, এগিয়ে আর ব্যবসা বাণিজ্যর কি বুঝে। এখন টের পাইছে নি, কথা কর না। ও ভাইরা আমার, মান কানাত নিয়াতুহু তালাবাল আখিরা জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি ওয়া জামালাহু শামলাহু। আমিন বলেন। ইহুদি কাস্টমার পায় না, পরের বার হযরত উসমানের দিনে পানি নিয়ে যায়, পরের দিন ইহুদি তার কাস্টমার নাই। ইহুদি শেষ পর্যন্ত বুঝলো যে অর্ধেক দাম দিয়া উসমান যদিও খরিদ করেছে, আমার হাতে এই কুয়ার মালিকানা থাকার আর কোনো মূল্য নাই। পরে নিজের থেকে বলে, ভাই উসমান, বাকি অর্ধেক বেচিলেই তার। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, হযরত উসমান বললেন কত? এবার ইহুদি তার মরুয়তের কারণে বলল, রে এরকম 12টা কুয়ার দাম সমান অর্ধেক নিছি, এখন কোন মুখে হইতাম? শেষ পর্যন্ত সে হইল 8,000 দিরহাম। হযরতে উসমান কোনো কথা না বলে 8,000 দিরহাম দিয়ে দিলেন। 12 আর 8 কত? 20,000 দিরহাম দিয়া কিনিয়া হযরতে উসমান আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুয়ার পূর্ণ মালিকানা আমার হয়ে গেছে, এখন আমি এইটারে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া। আল্লাহু আকবার। ও বুকশিমলের মুসলমান, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 20,000 দিরহাম দিয়া বিরে রুমা খরিদ করলেন। ও ভাইরে আমার, ও বন্ধুগুলি আমার বন্ধুরা, হযরত উসমানের ইচ্ছা ছিল কি যে তার তামাম দৌলত দিয়া তলবুল আখিরাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তামান্না করেছেন, শেষ পর্যন্ত আল্লাহর রাসূল ঘোষণা দিয়ে দিলেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন রাফীকান ফিল জান্নাহ উসমান ইবনে আফফান রাফীকি ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে রাসূলুল্লাহ নিজে চাইছেন, আল্লাহ আবু বকর রে আমি চাইয়া আমার হিজরতের সঙ্গী বানাইছি, অতএব আমি চাইতেছি আমার আবু বকর রে আপনি আমার জান্নাতের সঙ্গী বানাইয়া দিন। আর এদিকে হযরত উসমান ইবনে আফফান যেই কাজটা করলেন, এবার আল্লাহ বলেন, ও নবী, আমি তোমার উসমান রে তোমার জান্নাতের সঙ্গী বানাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ আবু বকরকে বললেন, তুমি আমার হিজরতের সাথী হইছো আমার ফরমাইশ মোতাবিক, যার কারণে আল্লাহ রাসূল নিজে ফরমাইশ করিয়া আবু বকরের জান্নাতে তার সঙ্গী বানাইছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু একটা তামান্না পেশ করেছেন। সেই তামান্নার জন্য হযরত উসমানের মতো এত বড় লোকটা তার গোটা দৌলতটা আল্লাহর রাস্তায় তিনি বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হলেন, অথচ সমস্ত পুঁজি তার দেওয়া লাগে নাই,
তার হাতে যে পুঁজি ছিল এর 10 ভাগের 1 ভাগও তিনি সেই দিন দেন নাই, কিন্তু দিতে প্রস্তুত ছিলেন। আল্লাহ পাক জিবরিল আমিন পাঠাইয়া রাসূলকে জানাইয়া দিলেন, ও নবী, আমি আমার ওসমান রে তোমার জান্নাতের সঙ্গী বানাইয়া দিলাম। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটা নবীর এক একজন সঙ্গী আল্লাহ জান্নাতে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওসমান রে আমার জান্নাতের সঙ্গী বানাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও বন্ধুগুলি আমার, ও ভাইরা আমার, এবার আসুন ফাদখুলি ফি ইবাদি। না রাদিয়া তুমার দিয়া বাকি আছে না? শুনবেন না এটা? না রাত অনেক হয়ে গেছে, বাদ দেই। রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে, ও আত্মা তুই সন্তুষ্ট চিত্তে মারদিয়ার মধ্যে তুই এসে যা। মারদিয়া আল্লাহর জান্নাতের একটা কক্ষ। সুবহানাল্লাহ, আল্লাহর জান্নাতের কি? আর ওই কক্ষে একজন সেবিকা থাকবেন। আল্লাহ বলতেছেন, ইন্না আনশানাহুন্না ইনশাআন ফাজআলনাহুন্না আবকারান উরবান আতরাবাল লিআসহাবিল ইয়ামিন। আল্লাহ বলতেছেন, আমরা বানানোর মতো বানাইছি। সুবহানাল্লাহ। সিলেটের ভাষায় কই না, বাহ বেটা বানানি লাখান বানাইছে, বা টেবিল বানানি লাখান বানাইছে, চেয়ার, দেখো ঠিক না? আল্লাহ বলতেছেন, ইন্না আনশানাহুন্না ইনশা। এক নম্বর হলো মারদিয়া নামক এই খাদিমা। তামাম জান্নাতীদের জন্য এক একজন মারদিয়া থাকবে, তার নাম দেওয়া হয়েছে মারদিয়া। তার নামে এই কক্ষের নাম দেওয়া হয়েছে মারদিয়া। আর আল্লাহ এত বেশি সন্তুষ্ট হয়ে বান্দারে সাকরাতের হালতে ডাক দেয়, বান্দা তোর মারদিয়ায় চলে আয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ও বন্ধুগুলি আমার, ও ভাইগুলি রে, যে আল্লাহ তোরে ফজরের সময় ঠান্ডা পানির দিকে ওযু করার দাওয়াত দেয়, আজানের মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিন তোরে খাতা বালিশ ফেলাইয়া মসজিদের দিকে ডাক দেয়, ও বন্ধু আমার, তোর সাকরাতের সময় সেই আল্লাহ তোরে ডাক দেয়া, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। এবার কিয়ামতের দিন ডাক দেওয়া হবে, ফাদখুলি ফি ইবাদি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কিছু বান্দা রেডি থাকবে, এরা আল্লাহ পাকের সমস্ত নবী এবং রাসূলগণ। কারা? নবী এবং। আমরা মাঝে মাঝে কই, এই বেটা দাইতে খানো, ও চাচা খানদের দাইতে পারেন না, এই বেটা ভাই ও যা এরা লোকগুলা, ও মা ওগুলো নাও লোকে, ঠিক না? ও যা এরা লোকে গিয়ে গাড়ি টুটকি যা, যা কি বুকসি মইল, ওই কি হয় না, কথা কই না? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ওসমান, তার হামজা এবং এই সময় শ্রেণীর তার বান্দাগুলির ডাক দিয়ে বলবেন, ফাদখুলি ফি ইবাদি। সুবহানাল্লাহ। এদের জন্য আল্লাহ একটা ছায়া রাখবেন। কি রাখবেন? এই ছায়াতে যখন বান্দা বসবে, আল্লাহর আরশে আজিমের ছায়া, এই আরশে আজিমের ছায়ায় বান্দা যখন বসবে, 50,000 বৎসর সমান সেই দিনটা চলে যাবে, বান্দা টের পাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, হাত্তা ইউকযা বাইনান নাস। তাম পৃথিবীর মানুষের হিসাব শেষ হয়ে যাবে। এবার আল্লাহ বলবে, বান্দা এখনো বসে আছিস তুই, দাঁড়া। সুবহানাল্লাহ। এবার তাম নবী রাসূলের জামাত, ভিআইপিদের জামাত, সুবহানাল্লাহ পড়েন, জোরে কল সুবহানাল্লাহ। এ বুকশিমলের তরুণগুলি, যুবকগুলি রে, যদি বাংলাদেশের 400 প্রায় এমপি ওখানে একত্রিত হয়, আর তোরে যদি প্রধানমন্ত্রী হইন, এদের ভিতরে ঢুকিয়া সংসদ পর্যন্ত যা গিয়া মন্ত্রী হই যা গিয়া, বকশিমলির কোনো মানুষ আর বাকি হইবানি, মাতই না। একেবারে যে
স্ট্রেচার দিয়া হইব কোনো মন্ত্রে আমার ইটা মারি নিয়ে মনো ফালা, ঠিক কিনা? যে এরার বৃত্তে ঢুকি যাইতাম গিয়া, সংসদ গিয়া মন্ত্রী হয়ে যেতাম গিয়া। ও ভাইরা আমার শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমারে কত মর্যাদা দিবে, কত মর্যাদা দিবে, কত মর্যাদা দিবে। তুমি এই দুনিয়াতে তোমার নবী দেখো নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখো নাই, নবীর মতো ওযু করেছো। তুমি ইব্রাহিম খলিলুল্লাহ দেখো নাই, খলিলুল্লাহ ইব্রাহিমের মতো নমরুদের বিরুদ্ধে দাওয়াতি কাজ করেছো। মুসা কালিমুল্লাহ দেখো নাই, কিন্তু তার মতো ফেরাউনের বিরুদ্ধে লড়াই করেছো। হুদ আলাইহিস সালাম দেখো নাই, নমরুদ সাদ্দাদের বিরুদ্ধে তার মতো আমরণ লড়াই করেছো। আবু জেহেল উতবা সাইবা দেখো নাই, কিন্তু তার উত্তরসূরিদের ব্যাপারে আবু বকর ওমর উসমানের মতো তুমি দাওয়াতি কাজ করেছো। ও বন্ধুগুলি আমার, তামাম নবী রাসূলরে আল্লাহ ভিআইপি পোশাক পরাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবেন জান্নাতের পতাকা নিয়ে সবার সামনে। একবার তাদের লেবাসের দিকে যখন কেউ তাকাবে, মনে হবে যে এইটাই মনে হয় জান্নাত। এইরকম ভিআইপি জামাত, নবী রাসূলের জামাত। আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি। ও উসমান, ও হামজা, ও আমার আখির জামানার নবীর উম্মতগুলি, ঢুকে যা আমার নবী রাসূলের জামাতে, ঢুকে যা। আমিন বলেন। আমার বন্ধুরা, পৃথিবীতে তুমি নবী দেখো নাই, খুঁজিয়া খুঁজিয়া তালাশ করিয়া করিয়া তার সিস্টেমগুলি অনুসরণ করেছো। তিনি কিভাবে অজু করতেন সেইভাবে অজু করেছ। তিনি কিভাবে মিসওয়াক করতেন সেইটা তুমি তোমার জীবনের আদত বানিয়েছ। তিনি কিভাবে হাঁটতেন সেই হাঁটার অভ্যাস তুমি করেছ। তিনি কিভাবে বসতেন সেই বসার অভ্যাস করেছ। তিনি উপরে উঠতে কি করতেন সেই অভ্যাসটা করেছ। উপর থেকে নিচে নামতে কি করতেন সেই অভ্যাস করেছ। তিনি কিভাবে আকদ করতে বলেছেন সেইভাবে আকদ করো। তিনি মসজিদকে আকদের স্থান বানাইছেন, তুমিও কও আমার আকদ হবে মসজিদ। সুবহানাল্লাহ। নবী দেখো নাই, কিন্তু তোমার আকদের অনুষ্ঠানে নবীর সুন্নতরে তুমি হাজির করো। ও ভাইরা আমার, তুমি নবী দেখো নাই, কিন্তু নবী যেইভাবে পাত্রী দেখার কথা বলেছেন ঠিক সেইভাবে পাত্রী দেখেছো। কিয়ামতের ময়দানে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ নয়, তামাম নবী রাসূলের ভিআইপি জামাত দেখাইয়া বলবেন, বান্দা উদখুলি ফি ইবাদি, আমারে এই নেক বান্দাদের দলে তুই ঢুকে যা। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার শুনছেন এর বিপরীত আছে কি নাই? কিয়ামতের ময়দানে এখন আয়াতের প্রথম থেকে তাফসীর শুরু করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াজি ইয়াউমা ইযিন বিজাহান্নাম ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। শুনবেন এবার আয়াতের প্রথম সাইডটা শুনেন। وجيء يومئذ بجهنم। বান্দারে সেই দিন জাহান্নামকে নিয়ে আসা হবে। কিভাবে নিয়ে আসা হবে? আল্লাহর নবী একদিন ওয়াজ করতে করতে বলেন, আমার সাহাবীরা, জাহান্নামকে ময়দানে মাশরে উপস্থিত করা হবে ৭০,০০০ লাগাম পরানো অবস্থায়, লোহার জিঞ্জির দিয়ে বাঁধা অবস্থায়। এক একটা লাগামে ৭০,০০০ ফিরিস্তা ধরে রাখবে। এরপরেও জাহান্নামের গর্জন শোনা যাবে। জাহান্নামের গর্জন মানুষের কানে যখন আসবে, আর বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, যারা দেখবে সেদিন দৃষ্টিওয়ালাদের সামনে জাহান্নামকে উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। বুররিজাত তার মানে
এটাকে পর্দা সরাইয়া দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক অনেক পর্দা দিয়ে এটাকে ঢেকে রেখেছেন। আল্লাহ নবী বলেন তামাম দুনিয়ার যত লোহা, এর চেয়ে বেশি লোহা এক একটা জিঞ্জিরের মধ্যে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা দুনিয়াতে যত লোহা আছে সমস্ত লোহা দিয়া আল্লাহর জাহান্নাম বান্ধিয়া রাখার একটা নোংর বানানো সম্ভব নয়। ও দুনিয়ার মানুষ, একটা কুত্তারে ডিল দেখাইলে তার ভিতরে ভয় তৈরি হয়। আমার নবীজি আমার আল্লাহ তোর এই জাহান্নামের ভয় দেখাইলো, এরপরেও জাহান্নাম থেকে দূরে দৌড়াইয়া মসজিদের দিকে কেন আসস না? উরুস থেকে ফেলাইয়া মসজিদের দিকে কেন আসস না? তামসা থেকে ফেলে দিয়া জিকিরের দিকে কেন আসস না? নাফরমানি থেকে দূরে সরিয়া আসিয়া ফরমাবরদারির দিকে কেন আসস না? তোর চেয়ে তো তোর দেখা একটা কুত্তা তোর চেয়ে অনেক ভালো, ঠিক না? এইটারে ঢিল দেখাইলে দৌড়ায়, পাগল পারা হইয়া জান বাঁচাইতে চায়। আল্লাহর এই জাহান্নামের বয়ান স্বয়ং আল্লাহ দিল রে। এরপরে ও যুবক, তুই জাহান্নাম থেকে বাঁচতে চাস না? তোর মতো নিমক হারাম, তোর মতো পশু, তোর মতো উদাস আর তোর মতো বেহায়ায় পৃথিবীতে আর কে হতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহু আকবার। এক একটা নোংরের মধ্যে থাকবে তো আপনার ৭০,০০০ ফেরেশতা। এখন আসেন, এই জাহান্নাম উন্মুক্ত হওয়ার সাথে সাথে ময়দানে মাশরের কি অবস্থা হবে? অবস্থাটা হলো এমন, যত মানুষ নবী রাসূল ওলি ঘোষ কুতুব মুমিন কাফির যত মানুষ থাকবে, জাহান্নাম একবার দেখার সাথে সাথে সব সিজদার মধ্যে পড়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনকি নবী রাসূলগণ পর্যন্ত সিজদায় পড়ে যাবেন, আর সব নবী রাসূলে বলবেন রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, আল্লাহ আমারে নিরাপদ রাখো। আর নবীজি সিজদায় পড়ে বলবেন ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। এই হলো জাহান্নাম দেখার পরের অবস্থা। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেই দিন মানুষ জাহান্নাম দেখিয়া উপদেশ গ্রহণ করা শুরু করবে, কিন্তু কি লাভ হবে তার উপদেশ গ্রহণ করিয়া? কোনো লাভ নাই। লাভ হবে? আল্লাহ বলতেছেন বান্দা সেই দিন জাহান্নাম দেখিয়া কাঁদবে, কোনো লাভ হবে না। সেই দিন জাহান্নাম দেখিয়া তোর কাজা নামাজের ব্যাপারে তুই সতর্ক হবি, আফসোস করবে, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আমি বারবার বলে থাকি, বন্ধুগুলি আমার, ভাইগুলি আমার, আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গাতে জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা বলেছেন, কাফেরদের জন্য বলেছেন। কাদের জন্য? ছেলে এখন কার জন্য? যদি বুকসি মইলে এখানে আব্দুল্লাহ নামে কেউ থাকে, আর যদি সরকারি ফরমান আসিয়া জারি করা হয় আব্দুল্লাহরে এইভাবে ধরা হবে, এইভাবে ধরা হবে, এইভাবে শাস্তি দিবে, আব্দুর রহমানের কোনো চিন্তা থাকে না, থাকে নেই। কিন্তু ভাইরা আমার, আল্লাহর কোরআনে কাফের বেঈমান গুলির জন্য আল্লাহ ভয়াবহ জাহান্নামের আগুনের কথা বলেছেন। এই জাহান্নামের বিবরণ শুনিয়া কাফির বেঈমানরা তামসা করে, ঠিক কিনা? এরা তামসা করে। আল্লাহ বলেন ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মিন রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এরা হাসি ঠাট্টা করে। আল্লাহ জাহান্নামের ভয় দিয়া কাফেরদের জন্য জাহান্নামের শাস্তির ঘোষণা দেন, কিন্তু মুমিনেরা কান্দে। কান্দে কে? মুমিনেরা। কাফেররা জাহান্নামের বিবরণ শুনিয়া হাসি তামাশা করে, মুমিনরা রাতের পর রাত জাকিয়া কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের জন্য জাহান্নামের ভয় দেখায়।
এই ভয় দেখানোর পরে মুমিনরা যখন কান্দে, আল্লাহ মুমিনদের জন্য ডাবল জান্নাতের ঘোষণা দেয়। সুবহানাল্লাহ। কয় জান্নাত? জোরে কোন কয় জান্নাত? ডাবল জান্নাতের ঘোষণা দেয়। আমার বন্ধুরা, ইবনু কুদামা নামে বিখ্যাত সেনাপতি, দেশের পর দেশ কালেমার পতাকা নিয়ে বিজয় করেছেন। সেই ইবনু কুদামা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তার জীবনের দেখা মাত্র 15 বছরের একটা বালকের ঘটনা, বিশাল লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। মৌতের প্রাক্কালে এই সন্তানটা বলতেছে, ও ইবনু কুদামা, ও ইবনু কুদামা, আমার জন্য আর পস্তাইও না, আমার আম্মারেও বলবা আর যেন আমার জন্য পস্তায় না। আমি একটা জান্নাতের জন্য প্রাণ দিতে চাচ্ছিলাম, আমি দেখছি আমার আল্লাহ আমার জন্য ডাবল জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ। ওলিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই জন্য ভাইরা, কাফেরদের জন্য আল্লাহ জাহান্নামের ভয় দেখাইছেন। মুমিনরা তোমরা কাঁদো, আমরা কাঁদি, আল্লাহ বলবেন আমার বান্দার জন্য ডাবল জান্নাত। সুবহানাল্লাহ। ঘটনাটা এইরকম, দেখবেন যারা মাস্টারি করেন, শিক্ষকতা করেন, হয়তো কোনো কারণে শিক্ষক খুব গরম হয়েছেন ক্লাসের ছাত্রদের দিকে, গতকালকে এই সবক দিছি কেন শিখলা না, হয়তো কিছু শাস্তি দেওয়ার জন্য তিনি প্রস্তুত হচ্ছেন। এইটা দেখিয়া আরেকটা ছেলে কান্না শুরু করছে, কানতে কানতে তার প্রস্রাব এসে গেছে। এই তুই কি বলতেছে? স্যার আমি গতকালকে আসি নাই। গতকালকে? এই ছাত্রের প্রতি শিক্ষকের রাগ হয় না দয়া হয়? সুবহানাল্লাহ। তার মানে কি এইটা বলতেছে, আরে বাবা এরা আসলো, পড়া শিখলো, এরপরেও সামান্য ত্রুটি বিচ্যুতির কারণে এদের যদি এই অবস্থা হয়, আমি আসিও নাই, পড়াও শিখি নাই, আমার কি অবস্থা হবে? এই ছেলেটা আগে কান্না শুরু করে দিছে। শিক্ষক তখন তার কাছে নেয়, কয় বাপু চিন্তা করিও না, আগামীকালকে তুমি শিখে আসবা ইনশাআল্লাহ। ও ভাইরা আমার, দুনিয়ার একটা শিক্ষক আম ভাবে যখন শাস্তি ঘোষণা দেয়, তখন খাস কিছু ছাত্র কান্না শুরু করে। জিজ্ঞাসা করা হলো, তুই কান্দোস কেন? কয় স্যার আমি এই দুষ্ট করি নাই, এই সময় আমি ক্লাসেই ছিলাম না। হ্যাঁ, এরা যে দুষ্টুমি করেছে ওই সময় আমি ক্লাসে ছিলাম না, কান্দোস কেন? কয় সাধারণ ভাবে যখন ভেদ শুরু করবেন আমি ভয় করতেছি আমাকেও আপনি মারবেন, এই শাস্তির ভয়ে কাঁদতেছি। শিক্ষক এইটা তার কাছ থেকে জানার পরে তার দয়া হয়, কিন্তু কাফেরদেরকে আল্লাহ শাস্তির জন্য জাহান্নামের ভয় দেখায়, মুমিনে কান্দে। আল্লাহ এটা জানে কি জানে না? যার কারণে আল্লাহ রব্বুল আলামিন ও মুমিনদের তোমার প্রতি ডবল পুরস্কার ঘোষণা দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমাদের জন্য আল্লাহ কত বোনাস দিয়েছেন। আল্লাহু আকবার। শুধু কাঁদবো, আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদবো। হতে পারো শিল্পপতি অথবা ফকির, কিন্তু তোমার দুনিয়ার তোমার কিচ্ছু নাই, এরপরেও আমার আল্লাহ আছেন। আর শিল্পপতি কোটিপতি আমার যা কিছু আছে সব আমার আল্লাহর ওয়াস্তে। যদি এই হয়ে যায়, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আখিরাতের সুসংবাদ দেন। ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার জন্য একটা জিনিস দেখাইয়া দিবেন। জাহান্নামে পড়বে আর জান্নাতে আল্লাহ একটা কক্ষ দেখাবেন। এই জাহান্নামীকে কক্ষ দেখাইয়া বলবেন, বান্দা তুই যদি ভালো কাজ করতে, দেখ আমি আল্লাহ তোর জন্য তোর নামে বরাদ্দ করে রেখেছিলাম জান্নাতে, সেই কক্ষটা এখন খালি। জাহান্নামে কাঁদতেছে, জান্নাতে আল্লাহ তার কক্ষ দেখাইয়া দেয়। ঠিক তখন এই লোকটা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহু আকবার।
ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার সর্বনাশ, হায় আমার সর্বনাশ। মানুষে কখন এটা বলে যখন এমন ক্ষতি ভুল হওয়ার কারণে এমন ক্ষতি হয় যেই ক্ষতি পূরণ হওয়ার না, তখন হয় আমার সর্বনাশ হয়ে গেছে, ঠিক কিনা? হ্যাঁ, অথবা আমারে ধাক্কায় দড়ি লাইছে, মাইলে দড়ি লাইছে, ঠিক কিনা? এটা মানুষ কখন কয়? বেটিয়ে কয় গো বোন কইস না গো, আমারে মাইলে দড়ি লাইছিল, লিবাই গেছিলাম, ঠিক কিনা? এই মাইলে ধরে লাইছিল, ধাক্কায় ধরে লাইছিল, এই ভাষায় আল্লাহ বলেন কিয়ামতের দিন জাহান্নামীর জন্য আল্লাহ জান্নাতের সেই কক্ষটা রিলে করিয়ে দেখাবেন। দেখার সঙ্গে সঙ্গে বান্দাকে বলবেন, আল্লাহ রাসূল বলেন তাকে তার জান্নাতের কক্ষটা দেখানো হবে। সেই সময়ে বান্দা বলবে ইয়া লাইতানি, হায় আমার সর্বনাশ, হায় আমার সর্বনাশ, কদ্দামতু লিহায়াতি, আমার ইহজীবনের জন্য আগে যদি অ্যাডভান্স কোনো কিছু করতাম, আমি যদি আগে সতর্ক হতাম, আগে যদি আমি নামাজওয়ালা হতাম, আগে যদি রোজাওয়ালা হতাম, আগে যদি কোরআনওয়ালা হতাম, আগে যদি আমি নবীর সুন্নতওয়ালা হয়ে যেতাম, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। কিন্তু আফসোস করিয়া লাভ হবে? আল্লাহ বলেন ফায়ুআযিবুহুল্লাহুল ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাহু। ও ভাইরে আমার, এই দুনিয়াতে তুই জাহান্নামের ভয়ে কাঁদবি, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে দে আমার বান্দাটারে কাঁদতে দে। বান্দা এইভাবে কাঁদবে, কাঁদতে কাঁদতে আমি আল্লাহর দয়ার একেবারে কাছাকাছি এসে যাবে। কিয়ামতের ময়দানে তুমি কাঁদবে, জাহান্নামে কাঁদবে। আল্লাহ বলবেন বান্দো, আমার নাফরমান রে বান্দো, খুযু ফাগুল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। এই দুনিয়াতে তুমি যত কাঁদবে, মওলা তোমার জন্য তত বেশি আসবে। আল্লাহ তোমাকে নিয়ে ফেরেশতাদের সামনে ফখর করবে, জাহান্নামে কাঁদবে। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। ধরো ধরো, বেড়িয়া লাগাও, শিকল লাগাও, শিকল বাঁধো, ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। এরপরে ভয়াবহ গরম পানিতে জাহান্নামে তোমরা তাকে সিদ্ধ করো। আল্লাহু আকবার। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। এরপরে শেষ নাম 70 গজ লম্বা জিঞ্জিরে বান্ধো। জিরা বলা হয় এতটুকু এক বাম, এইটা তোমার বাম নয়, ফেরেশতাদের এক এক বাম। আল্লাহু আকবার। সাবউনা জিরা, সেই জিরা কত লম্বা জিরা হবে? তোমার আমার হাতের এই জিরা নয়। এক একটা ফেরেশতা যদি তাদের 2 ডানা মেলে, এক ডানা যদি জমিনে থাকে আর এক ডানা আরশে আজিমে লেগে যাবে। এইভাবে লম্বা লম্বা ফেরেশতাদের হাতে ডানায় মাপা জিরা দিয়া, জিঞ্জির দিয়া তোমারে বান্দা হবে। রাসূলুল্লাহ বলেন সারা দুনিয়ার লোহা দিয়েও এইরকম একটা জিঞ্জির বানানো যাবে। আমার বন্ধুরা, ঠিক এর বিপরীত শুনবেন। আল্লাহ নবী বলেন জান্নাতীরা যখন জান্নাতের বিশাল সুখে মত্ত, আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা শো, একটা প্রদর্শনী করবেন, দেখাইবেন বান্দা দেখ, তুই যদি নাফরমানি করতে জাহান্নামে তোর জন্য এই গর্তটা রেখেছিলাম। বান্দা তখন সিজদায় পড়িয়া আরো বেশি শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই দিন আল্লাহ পাক যখন জান্নাতে তার কক্ষটা কি ছিল সে দেখাবেন, দেখানোর পরে তার যন্ত্রণা বাড়বে না কমবে? না বাড়বে না কমবে? যন্ত্রণা তার আরো বেশি বাড়বে, আরো বেশি বাড়বে, আরো বেশি বাড়বে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো এক শ্রেণীর মানুষ জাহান্নামে গিয়া জান্নাতটা দেখিয়া আফসোস করবে, বিনিময়ে তাদের শাস্তিটা আরো বাড়বে। কতটুকু বাড়বে? ফায়ুআযযিবু ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেদিন তিনি যে শাস্তি দিবেন, এমন শাস্তি কেউ দিতে পারে না। আর তিনি যেইভাবে শক্ত করে ধরবেন, এমন পাকড়াও আর কেউ ধরতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে যখন পুলিশে ধরে, আদালতে গিয়া এটার বেইল পাওয়া যায়, ঠিক না? কিন্তু আল্লাহ যখন ধরবেন, এমন শক্ত ধরা, আর বেইল মঞ্জুর হবে না। এই জন্য আসুন, কিয়ামতের দিন আরো কিছু মানুষ আফসোস করবে। সংক্ষেপে আমি এটা বলে দিচ্ছি। আরেক শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আফসোস করবে, নবী রাসূলের পথ ছেড়ে দিয়েছিল। يوم يعض الظالم على يديه ويقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশ করে করে জাহান্নাম থেকে তার অপরাধী উম্মতগুলিকে নিয়ে আসবেন, তখন এক শ্রেণীর মানুষ আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আমার সর্বনাশ, দুনিয়াতে থাকতে যদি আমি এই রাসূলের সঙ্গী হতাম, এই রাসূলের পথ যদি আমি ধরতাম, তাইলে আজ আমার এই দুর্দশা থেকে তিনি হয়তো আমাকে সুপারিশ করতেন। আরেক শ্রেণীর মানুষ আফসোস করবে, আহারে যদি অমুকের সঙ্গী হতাম না, অমুকই তো আমাকে ধর্মহীনতার দিকে নিয়ে গেছে, অমুকই আমাকে উরুসের দিকে নিয়ে গেছে, অমুকই আমাকে শিরকের দিকে নিয়ে গেছে, বেদাতের দিকে নিয়ে গেছে, নাফরমানির দিকে নিয়ে গেছে, জুলুমের দিকে নিয়ে গেছে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, যদি অমুকরে আমি বন্ধু না বানাইতাম, তাইলে আজকে জাহান্নামে আসতাম না। তাইলে বোঝা গেল ভাইগুলি আমার, কিয়ামতের দিন নবীকে ছেড়ে দেওয়ার কারণে আফসোস করা লাগবে, সেই আফসোস কোনো কাজ হবে না। কিয়ামতের দিন কিছু মানুষের সঙ্গী হইয়া জাহান্নামে যাওয়ার কারণে আফসোস করা লাগবে, আহারে দুনিয়াতে যদি এই নেতাগুলির অনুসরণ করতাম না। আফসোস করবে, কিন্তু তোমার কোনো কাজ হবে না। কোন কোন মানুষ বলবে, লাউ আতানাল্লাহ ওয়ার রাসূলা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়ার রাসূলা। যদি আল্লাহ এবং রাসূলের ইতাআত করতাম, তাইলে আমার এই সর্বনাশটা হতো না। নাউজুবিল্লাহ পড়েন। আমার বন্ধুরা, আরেক শ্রেণীর মানুষ আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি ইয়া হাসরাতা মা ফাররাতু ফি জামবিল্লাহ। আমার সর্বনাশ, আমি যদি আল্লাহর ইতাআত ছেড়ে না দিতাম। হায় আমার আফসোস। আরেক শ্রেণীর মানুষ বলবে, যদি আমি কোরআন ছেড়ে না দিতাম। আরেক শ্রেণীর মানুষ বলবে, আয় আল্লাহ, হায় আমার সর্বনাশ, যদি আমি তোমার আদেশ আর নিষেধগুলি অক্ষরে অক্ষরে পালন করতাম। তো সেই সময় আফসোস করিয়া কোনো কাজ হবে? বলেন, কাজ হবে? কাজ হবে না। এই জন্য আসুন ও ভাইরা আমার, এই দুনিয়াতে থাকতে আপনার আফসোস লাগবে না। আপনি এইগুলি পড়বেন আর আপনার দুনিয়াকে আখিরাতের তলবের জন্য উৎসর্গ করে দিবেন। আল্লাহ বলতেছেন, বান্দা দুনিয়ারে আমি আল্লাহ তোর পিছনে লাগাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আখিরাতমুখী জীবন ধারণ করার তৌফিক নসিব করুন। রাসূলুল্লাহ বলতেছেন, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। আমার উম্মতেরা, যেটা ধ্বংস হয়ে যাবে তোমরা সেইটার উপরে, যেটা বাকি থাকবে আখিরাত, এটাকে তোমরা প্রাধান্য দাও।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই আয়োজনকে কবুল করুন। বিশেষ করে এই মহাজন বাড়ির যারা এই আয়োজন করেছেন, বিশেষ করে এনামুদ্দিন না এনামুল হক, হ্যাঁ, উনি বিশেষভাবে অর্গানাইজ করেছেন তার পিতৃপুরুষদের মুরব্বীদের সওয়াব রেসানির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার মুরব্বী সহ, এই বাড়ির মুরব্বী সহ এই আত্রাফের তাম মুর্দেগানের কবরের সবটুকুন পৌঁছে দিন। সকলে পড়ুন আমিন।